আমি মুখে মুখে দাবি করলাম আমি আশিকের রাসূল, মুখে দাবি করলেই কি সবকিছু হয়ে যায়? আপনি যদি মুখে দাবি করেন এটা আমার জায়গা, আপনি এটা দিবনি? মিয়া দিবনি? আমি যদি দাবি করি মসজিদটা আমার, দিবনি? এই কারণে আমি যদি দাবি করি আমি আশিকের রাসূল, আমার লগে সুন্নতের কোনো দেয়া নাই, আমি নামাজ পড়ি না, আল্লাহর নবীর সুন্নত মানি না, আমি নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখি না, নবীজির সুন্নত মাথায় টুপি দেই না, নবীজির আদর্শ নামাজ পড়া আল্লাহর হুকুম আমি মানি না, আমি মুখে মুখে দাবি করি আমি বড় আশিকের রাসূল, নবীজির বড় একজন প্রেমিক। কিয়ামতের ময়দানে যখন দেখা হবে, বলা হবে তুমি বড় আশিকের রাসূল ছিলে, নামাজ পড়ছো নি, কালে দাঁড়িয়ে রাখছো নি, তুমি না আমার হুকুম সুন্নত গুলো মানছো নি, মেসওয়াক করছো নি। এই যে আমরা বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার জন্য টিস্যু ব্যবহার করাতে জরুরি, এটা জানেন নি? টিস্যু ব্যবহার না করলে পবিত্রতা হাসিল হয় না। প্রস্রাবতে করি, টিস্যু ব্যবহার না করলে পবিত্রতা হাসিল হয় না। আমরা পবিত্রতা হাসিল না হলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। আমরা প্রস্রাব করি, পেশাব করি, পায়খানা করে টিস্যু ব্যবহার করি না। অত্যন্ত এটা দুঃখজনক। নবীজির আদর্শ মানাকেই নবীজিকে ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহরে কে ভালোবাসতো না চায়? কোন সবাই ভালোবাসতে চান না? তাহলে আমার আল্লাহ বলেন ও বান্দা আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর সুন্নাত মানো, আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আমার নবীর জন্মতে যেমন খুশি হয়েছ আমার নবীর সিরতেও তেমন খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের জন্মতে ফালাফালি করলে হবে না, আমার নবীর সিরত কি কি এগুলা খোঁজ করে করে মানতে হবে। আমার নবীর জন্মতে শুধু জন্মদিন, আমার নবীর সিরতে ছিল কোরআন, আমার নবীর সিরতে ছিল মেসওয়াক, আমার নবীর সিরতে ছিল টিস্যু পেপার, আমার নবীর সিরতে ছিল নামাজ, আমার নবীর সিরতে ছিল সত্য কথা বলা, আমার নবীর সিরতে ছিল আদর্শবান হওয়া, আমার নবীর সিরতে ছিল সমস্ত ভালো ভালো কাজ করা, মিথ্যা ছেড়ে দেওয়া। এই কারণে আমাদের সিরাত মানতে হবে, জন্মদিনও যেমন মানতে হবে। নবীজির ঈদ মিলাদুন নবী বলা হয়, মিলাদুন নবী, নবীজির জন্মতে যেমন খুশি হতে হবে সিরাতুন নবীর মধ্যেও খুশি হতে হবে। তাহলে আমাদের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব। আমরা একটা মানলাম আর একটা মানলাম না, এমন যেন না হয়। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ, আগামী 12 তারিখ আমাদের সামনে আসছে। প্রসিদ্ধ আছে, বলা হয়ে থাকে 12 রবিউল আউয়াল আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন। খেয়াল করবেন, বলা হয়ে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করছেন? 12 রবিউল আউয়াল। আর এই মাসটা এমন একটা মাস যে মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসছে। তাই এই মাসটা অত্যন্ত বরকতের মাস, এই মাসটা অত্যন্ত বরকতি মাস। এই কারণে এই মাসের অনেক ফজিলত রয়েছে। তো বলা হয়ে থাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে দুনিয়াতে আগমন করেছেন। এটা সঠিক নয়। কিভাবে? ঐতিহাসিকগণ, মুহাক্কিক, উলামায়ে কেরামগণ লিখেছেন কিতাবের মধ্যে যে 12 রবিউল আউয়াল এখন থেকে যদি পিছন দিক থেকে গণনা করা হয় তাহলে 12 রবিউল আউয়াল সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম তারিখের সাথে মিলে না। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সনে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল সোমবার, আবার কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল সোমবার, কেউ আরো বিভিন্ন ইখতিলাফ করেছেন। এই ইখতিলাফ গুলো হওয়ার কারণ কি? ওই আমাদের বর্তমানে আমাদের একজন সন্তান হলে আমরা তার জন্ম সন লিখে রাখি। কেন? আমাদের সন্তানের জন্ম সনদ বাইর করতে হবে, ঠিক কি না? ঠিক কিনা ভাই? জন্ম সনদ বাইর করতে হবে। পাসপোর্ট, আমরা বিদেশে যাই, পাসপোর্টের প্রয়োজন হয়, পাসপোর্টের মধ্যে জন্ম সনদ লিখতে হয়। যারা সার্টিফিকেট আছে না, সার্টিফিকেটে লিখতে হয়। আরো বিভিন্ন কাজে আমাদের এই জন্ম সনদ প্রয়োজন পড়ে। কিন্তু ওই সময় তো আর এত কিছু ছিল না, তাই তারা লিখে রাখে নাই। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ হয়েছে। আচ্ছা বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে ইখতিলাফ হলো কেন? এটা তো একটা কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে কোন সাহাবায়ে কেরাম, কোন তাবিঈন, কোন তাবিঈন, খুলাফায়ে রাশিদিন তারা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে কোন অনুষ্ঠান করে নাই, কোনো কিছু করে নাই, তারা জন্মদিন পালন করে নাই। বর্তমানে তো আমাদের সমাজের এমন হয়ে গেছে, জন্মদিন পালন করে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কুলখানি, আরো কত কিছু করি আমরা। তাই জন্মদিন পালন করেন নাই বিদায়, যদি পালন করত তাহলে এই জন্ম তারিখ নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কি হতো না? ইখতিলাফ হতো না, মতবিরোধ হতো না, তার সাথে মতভিন্নতা হতো না। কারণ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন এই তারিখের মধ্যে এই অনুষ্ঠান করেছে, এই কাজ করেছে। তাহলে এই তারিখটাকে মানুষ খুব গনিমত মনে করত। এই তারিখের মধ্যে এই করতে হবে, আমাদের কিতাবের মধ্যে চলে আসতো, কিন্তু এরকম কিছুই করে নাই। তাই আমাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা মনে করি মেনে নিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে এই দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু একটা মজার দুঃখের বিষয় হলো, যে দিনটাকে আমরা খুশির দিন হিসাবে মেনে নিয়েছে, 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছে এই দুনিয়ার মধ্যে, কিন্তু ঐতিহাসিকগণ, ওলামায়ে কেরামগণ, ফুকায়ে কেরামগণ এই কথার মধ্যে একমত, এই কথার মধ্যে কোনো ভিন্নতা নাই, কোনো ইখতিলাফ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। তাহলে আমরা এই দিনটাকে সুখের দিন হিসাবে পালন করব নাকি দুঃখের দিন হিসাবে পালন করব? আমাদের নবীজি এই দুনিয়াতে আগমন করেছে, এটা আমাদের জন্য সুসংবাদ, এটা আমাদের জন্য আনন্দ, এটা প্রত্যেকটা মুমিনের জন্য আনন্দ থাকতে হবে। না হয় কোন মুসলমানের ঈমান পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ যদি হতে চায় তাহলে আমার নবী এই দুনিয়াতে আগমন করেছে, এই দুনিয়াতে আগমন করার কারণে প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারীর অন্তরের মধ্যে খুশি প্রকাশ হতে থাকবে। এটাই হলো ঈমানের বহিঃপ্রকাশ। না হয় ঈমান পরিপূর্ণ হবে না। কিন্তু আমরা যদি এই বহিঃপ্রকাশ করার ক্ষেত্রে বিভিন্ন আবেগে আপ্লুত হয়ে শরীয়ত মুখালেফ কোনো কাজ করে ফেলি, তাহলে সেটা সে আবেগ ইসলামে সমর্থন করে না। দুঃখজনক হলেও সত্য। আচ্ছা আপনাদেরকে আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম তারিখ, মৃত্যু তারিখ, এই জন্ম তারিখ, মৃত্যু তারিখ যে হয়েছে, এই উপলক্ষে আমাদের কি করতে হবে? এটা আমাদেরকে কি করতে হবে? এই দিন কি খুশির দিন হিসাবে প্রকাশ করব নাকি দুঃখের দিন হিসাবে প্রকাশ করব? এটা আমার নবী, আপনার নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন কি আমাদেরকে বলে যান নাই? অবশ্যই আমাদেরকে দেখতে হবে তারা কি করেছে, আদর্শবান আদর্শ যুগের মুসলমানেরা কি করেছে, খুলাফায়ে রাশিদিনরা কি করেছে, তাবিঈনরা কি করেছে, আমাদেরকে ওদিকে ফলো করতে হবে। তাদেরকে দিকে যখন আমরা ফলো করে, তখন আমরা দেখি ওই দিনে তারা এত কিছু করে নাই। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদে মিলাদুন নবীর অর্থ হলো খুশি, মিলাদুন নবী অর্থ হলো জন্ম, অর্থাৎ নবীর জন্ম হিসাবে আমরা খুশি। এটা আমাদের প্রত্যেকের ঈমানের দাবি, নবীজির জন্ম হিসাবে আমরা খুশি, ঠিক কি না? নবীজি দুনিয়াতে আগমন করেছে, রোম পারস্য সহ গোটা দেশের মধ্যে আনন্দের জোয়ার বয়ে উঠেছে। আর রোম পারস্যের সমস্ত রাজ্যগুলো আকাশে, বাতাসে, জমিনের মধ্যে প্রস্ফুটিত হয়ে গেছে। সমস্ত মানুষগুলো আনন্দিত হয়ে গেছে। সকলের হৃদয়ের মধ্যে আসছে যে নবীজি আগমন করেছে। নবীজির চাচার নাম ছিল আবুল আহাব, নাম তো আপনারা জানেন, তাব্বাত ইয়াদা আছে না? একটা হচ্ছে আবুল আহাব আর একটা হচ্ছে আবু জাহেল, ঠিক আছে নে? আবুল আহাব নবীজির চাচা ছিল। নবীজির যখন জন্ম হয়েছে, নবীজির জন্ম হওয়ার কথা, তার একজন দাসী ছিল সুয়াইবা। ওই সুয়াইবা সংবাদ দিল, ও ভাই
আপনার ও মালিক মুনিব আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর ঘরে পুত্র জন্মগ্রহণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই খুশিতে আত্মহারা হয়ে এই দুই আঙ্গুলে তাকে আজাদ করে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু লাহাব মরার পরে সে স্বপ্ন দেখেছে আবু লাহাবের অবস্থা কি, জাহান্নামের অবস্থা কি দেখছে, খুব করুণ অবস্থা, তার অনেক শাস্তি হচ্ছে। তবে দেখছে, জিজ্ঞাসা করছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি যে জাহান্নামে আছেন কেমন অবস্থা? কয়, আরে মিয়া, আমি যে ওই দুই আঙ্গুল দ্বারা সোয়াইবাকে নবীজির জন্মের দিন খুশিতে আত্মহারা হয়ে দুই আঙ্গুল দ্বারা সোয়াইবাকে আজাদ করে দিয়েছি, ওই দুই আঙ্গুল যখন সোমবারে একটু চুষি একটু পানি আসে, এই কারণে আজাবটা একটু হালকা হয়। ওলামায়ে কেরামগণ লিখেছেন, ভাইরা আমার, ওলামায়ে কেরামগণ লিখেছেন যারা নবীর জন্মদিন উপলক্ষে খুশি হয়ে আল্লাহর রাস্তায় কিছু দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও তার আযাবকে এরকম লঘু করে দিবে, আযাবকে কমিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের দান সদকা করার দরকার আছে না নাই? আবু লাহাব কাফের হয়ে যদি আল্লাহর রাস্তায় দান করার কারণে সুহাইবাকে আজাদ করে দেওয়ার কারণে সে কাফের হয়েও যদি প্রতি সোমবারে একটু আযাবকে হালকা বোধ মনে করে, তাহলে আমি ইমানদার, আপনি ইমানদার, আপনি আমি মুসলমান, তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? নবীজির জন্ম তারিখের খুশি উপলক্ষে দান করার দরকার আছে না নাই? মুসলমান জানতে হবে আমাদের নবীজির জন্ম তারিখ উপলক্ষে আমাদের কি করণীয়। আমাদের করণীয় হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বান্দা, আমি তো দুনিয়ার মধ্যে সব সময় থাকবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার দেওয়া সুন্নাত, আমার দেওয়া হাদিস। সেই অনুযায়ী যদি চলো তাহলে আমার জন্মদিন উপলক্ষে আমি সার্থক হয়ে যাব, আমি খুশিতে আত্মহারা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্মদিন উপলক্ষে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন আকারে কুসংস্কার চালু আছে, এগুলা আমাদের ফলো করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন উপলক্ষে আমরা আত্মহারা হয়ে যাই, আবেগে আপ্লুত হয়ে যাই না। ইসলামে যেটা যতটুকু আছে, ইসলামে যেটা যেভাবে করার কথা বলা হয়েছে ওটা ওইভাবে করার নামই হলো ইসলাম। আবেগ দিয়ে ইসলাম চলে না। আমি কত লাফাইলাম, কত হা হু কইলাম, এটা ইসলাম। এমনও দুঃখজনক হলেও সত্য, মনে কষ্ট নেবেন না। কুমিল্লা কান্দির পারে গেলে আপনারা দেখবেন ঢাকা শহরে যাওয়া লাগবে না, 12 রবিউল আউয়াল আসতেছে না, আগামী বুধবার, ওই দিন চাইলে দেখবেন ফিকাফের মধ্যে উঠা কিছু আশেকে রাসূল নামক মানুষ আছে যেগুলা নবীজির আশেক বলে দাবি করে। এই ফিকাফের মধ্যে ব্যাকসেট লাগায়া গান বাদ্য বাজাইয়া নাচানাচি কইরা তারা পুরোটা শহর আনে, তারা হুরা শহর ঘোরাঘুরি করে, এটা বলে নবীজির ভালোবাসা। আমার নবী, আপনার নবী, যেই নবী দুনিয়াতে আগমন করেছে গান বাদ্য চালু করার জন্য নাকি বন্ধ করার জন্য? যা, তাহলে সেই নবীকে ভালোবাসার বই প্রকাশার্থে আবেগে যারা গান চালায় তারা কি নবীজিকে ভালোবাসে? কখনো না। যারা নবীজিকে ভালোবাসার নামে গান বাদ্য চালায় তারা কখনো না বা নবীজিকে ভালোবাসছে না। তারা মুখে মুখে বলে আমি নবীজিকে ভালোবাসি, কিন্তু পুরোটা শহর দেখবেন, বিশ্বাস না হলে আমি মিম্বর থেকে বলছি, আপনাদেরকে মিথ্যা কথা বলি না, এই ডেকসেট লাগায়া পুরাটা ফিকাফে নাচানাচি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে ঘোরাঘুরি করলেন, নাচানাচি করলেন, নবীজিকে ভালোবাসেন? জি। এখন নবীজি কিল্লে আছে, গান বাদ্য বন্ধ করার লাই না, আপনি নবীজিকে ভালোবাসেন, আজকে জোহর নামাজ পড়ছেন, আমারে কি কয় জানেন? এই ওয়াবি আছে, নামাজের কথা কইছে, ওয়াবি আছে। আচ্ছা, নামাজের কথা কইলে কি ওয়াবি হয়ে যায়? নামাজের কথা কইলে কি খারাপ হয়ে যায়? এরা আমার বন্ধুরা, আমার বুঝতে হবে আমার নবী, আপনার নবী এই দুনিয়াতে কেন আগমন করেছেন? গান বাদ্য এবং নেশা জাতীয় বস্তু পান করার লাই, গান বাদ্য চালু করার লাই, নাকি বন্ধ করার লাই?
এই কারণে আমাদের আবেগে আপ্লুত হয়ে ইসলামকে বিক্রি করে কোনো কিছু করা যাবে না, বরঞ্চ ইসলাম অনুযায়ী যে নিজের জীবনকে চালাবে, আল্লাহর নবী বলেন সে আমার জন্মদিন উপলক্ষে যেমন খুশি, আমার সিরতেও খুশি। অত্যন্ত দুঃখজনক আপনাদেরকে বলতে হয়, বর্তমান সমাজের কিছু মানুষ আছে যারা নিজেকে নবীর আশেক হিসাবে দাবি করে। তারা মনে করে আমরা বড় আশেক, এই করে এই সেই বলে দাবি করে, করার পরে কি করে, নবীর জন্মদিন উপলক্ষে আমরা খুশি, নবীর কেন জানি বলে নবীর জন্মকে আঁকড়ে ধরো, নবীর সিরতকে লাথি মারো। নাউজুবিল্লাহ। নবীজির সিরতের মধ্যে কোরআন শরীফ আছে। মিলাদ মানে কি? জন্ম। শুধু জন্মটাকে যদি ভালোবাসেন আর সিরাত যদি লাথি মারেন, ইসলামকে লাথি মারা হলো। সিরাত মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, কয়েকজন মহিলা আয়েশা আমাদেরকে নবীজির সিরাত সম্পর্কে একটু অবগত করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান, কানা খুলুকুল কুরআন। তোমরা কি কোরআন শরীফ খুলে পড়ো না? এটা পুরোটাই তো নবীজির সিরাত। সুবহানাল্লাহ। এই কারণে নবীজির সিরাত, জন্ম, সিরাত সবকিছুকেই মানতে হবে। ইসলামে এমন নীতি নাই আমি একটা মানলাম আর একটা মানলাম না।